অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা হোম বেকার আর যারা বিগিনার তারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে প্রথম বেকিংটা স্টার্ট করার জন্য কি কি টুলস আমাদের প্রয়োজন হতে পারে। তো আমি সামান্য কয়েকটা টুলস বলবো, যেগুলো হলে কিন্তু আপনি আপনার হোম বেকারিটা খুব সহজেই স্টার্ট করতে পারেন। বেকিংয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ওয়েট স্কেল। এরকম একটা ছোট ওয়েট স্কেল আপনারা সকলেই চেষ্টা করবেন কিনে নিতে, কারণ বেকিংয়ের ক্ষেত্রে সমস্ত উপকরণগুলোর মাপ যদি আপনারা ঠিকঠাক না নিতে পারেন তাহলে কিন্তু কেক ফুলবেও না, নরমও হবে না, আর টেস্টিও হবে না। তো এই কারণেই এই ধরনের ছোট ওয়েট স্কেল অবশ্যই আপনাদের একটা থাকা প্রয়োজন। আর আমি এই ছোট ওয়েট স্কেলটা কিনেছি, এটা কিন্তু ইলেকট্রিক আর ব্যাটারি দু ধরনের ব্যবস্থা দিয়ে চলে। তো আপনারাও চেষ্টা করবেন এরকমই একটা ছোট ওয়েট স্কেল কিনতে, যেটা ইলেকট্রিকেও চলবে আবার ব্যাটারিতেও চলবে। এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন 300 কি 350 টাকা দামের মধ্যে আমি এটা কিনেছিলাম। এরপরে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এরকম মেজারমেন্ট কাপগুলো। এটাও কিন্তু থাকা খুবই প্রয়োজন। কেকের উপকরণগুলো ঠিকঠাকভাবে নেওয়ার জন্য কিন্তু এই মেজারমেন্ট কাপগুলো প্রয়োজন। এটা 1 কাপের মাপ, তবে এর গায়ে কিন্তু আপনার 1 কাপ, হাফ কাপ, 1/4 কাপের মাপ লেখা আছে, আর এদিকে টেবিল স্পুনেরও মাপ লেখা আছে। তো এই ধরনের কাপ থাকলে খুব সহজেই আপনারা উপকরণগুলো ঠিকঠাক নিতে পারবেন। আর এই পুরো সেটটা আমার নিয়েছিল 100 টাকা। তো এই ধরনের প্লাস্টিকের কাপের সেট আপনারা এরকম দামই পেয়ে যাবেন আশা করি। এবার যে জিনিসের প্রয়োজন সেটা হলো এরকম বাউল, তবে এটা আমার প্লাস্টিকের, আপনারা চাইলে গ্লাসেরও নিতে পারেন বা বাড়িতে যে বাটি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। প্রথম দিকে নিজের বেকারির জন্য খুব বেশি ইনভেস্ট করার প্রয়োজন নেই। আর যে জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এরকম নজেল। তো আমি একটা পুরো নজেলের সেট কিনে নিয়েছি। যারা বিগিনার তাদের এই সেটটা কিনলে মোটামুটি সব রকম ডিজাইনই চলে আসবে। আর এই পুরো নজেলের সেটটা আমার 320-25 টাকার মতো নিয়েছিল, তবে অনেক দিন আগের কেনা। এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এরকম স্ক্যাপারগুলো। কেকের গায়ে ক্রিম লাগানোর পর এই স্ক্যাপারগুলো দিয়ে কেকটাকে স্মুথ করার প্রয়োজন হয়, তাই এই একটা সেটও আপনারা অবশ্যই কিনে নেবেন। এবার যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটা স্ট্রেনার। এটা আপনারা প্লাস্টিকেরও নিতে পারেন, আর এরকম স্প্যাচুলা। তো আমি স্প্যাচুলা দুটো সাইজের কিনেছিলাম, একটা মিডিল সাইজ আর একটা ছোট সাইজের। তবে বেকিংয়ের ক্ষেত্রে এই ধরনের স্প্যাচুলা ব্যবহার না করাই ভালো, কারণ আমরা যখন কেকের সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করার চেষ্টা করি তখন কিন্তু এই ধরনের খোলা যায় এরকম স্প্যাচুলা ব্যবহার করলে মাথাটা বারবার খুলে যায়। তাই নর্মাল যে স্প্যাচুলাগুলো হয় এটা ব্যবহার করবেন। আর অয়েল দিয়ে গ্রিস করার জন্য এই ব্রাশগুলো কিন্তু কিনে রাখবেন। এগুলো বেশি দাম নয়, ব্রাশগুলো মনে হয় 20 টাকা করে দাম, আর ছোট স্প্যাচুলাগুলো আপনার 100 রুপিসে দুটো পেয়ে যাবেন। এবার যে জিনিসগুলোর প্রয়োজন সেটা হলো ব্রেড নাইফ বা প্যালেট নাইফ। আমরা কেকটা বানানোর পর যখন তার মধ্যে আইসিং করব তখন এই ব্রেড নাইফটা প্রয়োজন হয় তাকে লেয়ার দেওয়ার জন্য। আর প্যালেট নাইফ তো জানেনই যে ক্রিম লাগাবার জন্য প্রয়োজন হয়। তো এগুলো কিনে নিতে পারেন। এগুলো বিভিন্ন দামের হয়, আপনি যে সাইজে নেবেন তার উপর দাম নির্ভর করে। এবার যেটা প্রয়োজন সেটা হলো এরকম একটা ইলেকট্রিক বিটার, তবে এর ওয়াটটা যেন 300 ওয়াটের উপরে হয়, এটা একটু দেখে নেবেন। তার সঙ্গে এরকম স্টেনলেস স্টিলের হুইপার কিনে নিতে পারেন। এগুলো কিন্তু বেকিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এর সাথে আর যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটা টার্ন টেবিল। টার্ন টেবিলও বিভিন্ন দামের হয়, তবে চেষ্টা করবেন প্লাস্টিকের টার্ন টেবিল না নেওয়ার। এবার আসি সব শেষে যেটা প্রয়োজন সেটা হলো এরকম কেকের মোল্ড। তবে মোল্ডটা প্রথম দিকে একটা দুটো কিনলেই হবে, পরে পরে আপনি যখন এটাকে বিজনেস পর্যায়ে শুরু করবেন বা বেকারির জন্য নিজের পছন্দ মতো আপনি অন্যান্য মোল্ডও কিনে নিতে পারেন। এগুলো হচ্ছে হাইট মোল্ড, আর নর্মাল মোল্ড হচ্ছে এটা। আপনি যত ইঞ্চির মোল্ড চাইছেন সেভাবে আপনি কিনে নিতে পারেন। এবার সবশেষে বলবো যে জিনিসটা না হলে আপনি কেক বেক করতে পারবেন না সেটা হলো একটা ওটিজি, যে কোনো ভালো কোম্পানির একটা ওটিজি। আর ওটিজি যদি না থাকে তাহলে এরকম ধরনের বড় কড়াই বা বড় প্রেসার কুকারেও আপনি কেক বেক করতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝে এরকম কড়াইতেও কেক বেক করে থাকি। তো আজকের ভিডিওটা এটুকুই। যারা নতুন বেকারস আশা করি তাদের এটা উপকারে লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।